ও মা, তুমি এসে গেছো? অনেকক্ষণ। জানো আশিস, বাবা কোটিপতি ছেলের সঙ্গে আমার বিয়ে দিতে চাইছে। করে ফেলো। কি আর কি মেরো না। তুমি বোঝো না, আমার পক্ষে তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করা সম্ভব নয়। কিন্তু অনু, আমি একটা বেকার পরিচয়হীন বাউন্ডুলে। আমাকে বিয়ে করে তুমি কি পাবে বলো তো? তোমাকে তো পাবো আশিস। কিন্তু তোমার বাবা যদি এই বিয়ে মেনে না নেন? আমরা পালিয়ে যাব, পালিয়ে গিয়ে বিয়ে করব। আমি সিরিয়াসলি বলছি আশিস। তোমার বাবা ভদ্রলোকটিকে আমার খুব দেখতে ইচ্ছে করে জানো। সত্যি আশিস, আমারও ইচ্ছে করে। তোমাকে বাড়িতে নিয়ে যাব, মা বাবার সঙ্গে আলাপ করিয়ে দেব, কিন্তু কোনো উপায় নেই যে। অনু, মাঝে মাঝে পুরো একা লাগে জানো। তখন তখন তোমায় খুব কাছে পেতে ইচ্ছে করে। আচ্ছা, আমায় তুমি এমন একটা জিনিস দিতে পারো যেটা কাছে থাকলে মনে হবে যে তুমি আমার কাছে আছো? ও হ্যাঁ, মিষ্টি খাও, মিষ্টি খাও। আপনি নিন। কি ভাবছো কাকু? হ্যাঁ, কি ভাবছো? না ভাবছিলাম, শুধু বোঝবার চেষ্টা করছি। এইরকম একটা সুশ্রী, গৌরবর্ণা, উচ্চশিক্ষিতা, গৃহকর্ম নিপুণা, সঙ্গীতজ্ঞা, নৃত্যপটীয়সী পাত্রী। ইয়েস ইয়েস, তোর মতো একটা গোয়ার গোবিন্দর প্রেমে পড়ে। কিরে, কোনো মন্তর টন্তর জানিস নাকি? জানি। তোমার লাগবে? হ্যাঁ, দরকার হলে বলবো। তুই ওঠ, ওঠ। दरवान जी, ओ दरवान जी, এই যে ভালো। আরে নাও না, পুরুষ মানুষ একটু নেশা ভাঙ করা ভালো। বাহ, তুমি মানুষটা বড় ভালো দারোয়ান। বাহ বাহ বাহ। ও, তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো ভাই। কথা হলো স্যার, পাঁচি ফুল আর পাঁচি খবরের তো কোনো কাজ হয় না। কি বলতে চাইছো? সেই ছোঁড়ার ঠিকানা জোগাড় হয়ে গেছে। দারোয়ানকে মাল খাইয়ে সব খবর বার করে দিয়েছি। মাতাল হয়ে আমার বাড়িতে এসেছো, এত সাহস তোমার হলো কি করে? বাহ, আজ এমন দিনে মাল খাবো না, কত খুশির খবর। মুখুজ্জি বাবুর ছেলেটা বেঁচে আছে, জোয়ান হয়েছে। আজ মাল খাবো না, কত নিমক খেয়েছি ওদের। হ্যাঁ হ্যাঁ, মুখুজ্জি বাবুর ছেলে ফেলে আবার কি? মুখুজ্জি বাবু কে? মুখুজ্জি বাবুকে চিনলেন না?
আপনার বন্ধু, আমার আমার মনে গো কি বললে? হ্যাঁ? ওই, কি বললাম? এই যে এক্ষুনি বললে। কি কি বললাম? আমি আমি বলি বলি কান্তি প্রসাদ, কান্তি, 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 কান্তি প্রসাদ, কান্তি প্রসাদ। মা, কি হয়েছে? উঠে এসো, এসো। কতদূর যাবে? সঙ্গে আর কেউ নেই? কি দোয়াই দোয়াই আপনার স্যার, আমাকে হাসপাতালে দেবেন না। পুলিশ আর ডাক্তারে আমার বড় ভয়। যাক, জ্ঞান ফিরেছে। আমি কোথায়? কলকাতায় আমার নার্সিং হোমে। হাতে গুলি লাগলো কি করে? সেই ছেলেটা কেমন আছে? ভালো, খুব ভালো। কিন্তু একটা কথা কিছুতেই ভেবে পাচ্ছি না, পাহাড়ি জঙ্গল এলাকায় এতটুকু দুধের শিশু এলো কি করে? গায়ে কোনো চোট নেই, কোনো ইনজুরি নেই, একলা বসে বসে খেলছে। কি করে সম্ভব? মেলাতে পারছি না। রাখে হরি, মারে কে? আপনার কোলে যখন ওকে দেখলাম, আমি নিজের চোখে আমি বিশ্বাস করতে পারলাম না। ওর কথা আপনাকে বলতে যাব, হঠাৎ আমার চোখে সব অন্ধকার হয়ে গেল। তুমি একে চেনো নাকি? কত নুন খেয়েছি মুকুজ্জে বাবু। মুকুজ্জে বাবু? সে কে? তাকে তাকে আর খুঁজে পাওয়া যাবে না ডাক্তারবাবু। ডাক্তারবাবু, ওই ছেলেটা তো ও ও সিস্টার, ডাক্তারবাবু, পুলিশ এসেছে, আপনার সঙ্গে দেখা করতে চায়।
কি একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে এনকোয়ারি আছে। আসতে বলো। পালিয়ে গেলাম, মানে পুলিশ আর ডাক্তারে আমার বড় ভয় তো। তাহলে বলছো বদ্রীনাথের ছেলে এখনো বেঁচে আছে? হ্যাঁ স্যার। চলো কান্তি, তুমি আমি দুজনে গিয়ে ছেলেটার সঙ্গে দেখা করে ওর পাওনা গন্ডা সব বুঝিয়ে দিই। খুব ভালো হয় স্যার, খুব ভালো হয়। আর ওই কাপড় টাপড় আপনি হাঁটান স্যার, ওই আশিসকেই। আসিস? বুদ্ধিবাবু, ওই মুখুজ্জি বাবুর ছেলে। ওই আশিসকে আপনি জামাই করে খাওয়ান স্যার। মানে? ওহো, মধুমাদানের লোক তো স্যার আসল কথাটাই বলতে ভুলে গেছি। ওই আশিসের সঙ্গে তো স্যার আপনার মেয়ের ওই ইয়ে। কি বললে? ব্রজলাল স্পিকিং। আরে কাপুর সাহেব নমস্কার। আজ সন্ধ্যেবেলায় কি করছেন? একটু একটু আটকে থাকবো মনে হয়। কেন কাপুর সাহেব? যত রাতই হোক একবার এখানে চলে আসুন, আপনাকে একটা সারপ্রাইজ দেব। নাইট। গুড নাইট। আচ্ছা কান্তি, তোমার জীবনে কোনো শখ আছে? আছে স্যার, মানে আমি আবার বরাবরই একটু ওই শৌখিন লোক তো। অনেকদিন থেকে আমার একটা হীরের আংটির শখ আছে, ঠিক আছে আপনার মতো। আর কিছু? আছে স্যার, আর একদিন ওই হোটেলের নাচ দেখার বড় শখ। মানে দেখিনি তো কখনো, এত নাম ডাক শুনি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।